আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আবার একটা নতুন বিষয় নিয়ে আমি শেয়ার করছি। তো সেটা হচ্ছে ড্রাগনের ভিডিও একটা আগে দিয়েছিলাম, তো আপনারা সেটা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেখতে পারেন। তো আজকে ড্রাগনের আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকবেন, স্কিপ না করে দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটাতে অনেক উপকার হবে। তো এই যে ফ্রেন্ডস, আপনারা দেখছেন, এই যে দেখুন সুখবর, ড্রাগনের ফুলটা হয়তো আজকে রাত্রেই হয়তো এটা ফুলে যেতে পারে। এটা ফুটলে এটা হ্যান্ড পলিনেশনের একটা ব্যাপার, পলিনেশন কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো চলুন আজকে ড্রাগনের A to Z বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম আপনাদের যে ড্রাগনের A to Z পরিচর্যা আজকে আপনাদের দেখাবো। তা এই যে দেখছেন, এই ড্রাগনটা আমি লাগিয়েছি, বেশি দিন হয়নি, এটা হয়তো খুব বেশি হলে হয়তো মাস 3 হবে। তো মানে ফার্স্ট স্টেজে একদম জিরো পজিশন থেকে 6 মাস অবধি বয়সে এই যে দেখছেন প্রথমে এই যে ডালগুলো যেগুলো বেরিয়েছে, ঠিক আছে। তো এই যে ডালটা বেরিয়েছে, এই ডালটাকে এরকমভাবে খাড়া করে লাগিয়ে দিতে হবে। তো সেটা আপনারা দেখুন, তার মোবাইলটা ধরো, তার না মোবাইলটা ধরো। তো দেখুন এটা, এই যে ডালটা, হ্যাঁ এই যে হলো। তো একে একটু বেঁধে দিতে হবে, ঠিক আছে। না বাঁধলে কী হবে, ও আবার পরে আবার এটা পড়ে যেতে পারে। তো এই যে দেখুন, আমি এটা বেঁধে দিচ্ছি। এইভাবে আপনারা ডালগুলোকে, এখন স্ট্রাকচার করার দরকার নেই, স্ট্রাকচার তো 4 ফুটের পরে স্ট্রাকচার হবে। হ্যাঁ, এটা একটা হলো। হ্যাঁ এই যে দেখুন, হ্যাঁ এটাকে এই যে পাইপ দিয়ে, আপনাদের বোঝানোর সুবিধার্থে পাইপ দিলাম, কিন্তু এটা আপনারা চাইলে বাঁশের কঞ্চি বা সরু বাঁশ, অন্য যেটা আপনাদের যেটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে, তো সেরকম একটা আপনারা সেটা ব্যবহার করবেন। ফার্স্ট স্টেজে কাজ হচ্ছে এইভাবে একে বেঁধে দেওয়া, ঠিক আছে। আর খেয়াল করতে হবে নিচে কোনো ছোটো ডাল গজিয়েছে কিনা। তো এটা কোনো ছোটো ডাল গজায়নি, যার কারণে এটা আমি এখন এটা ছোটো ডাল গজায়নি, যার কারণে আমি এটা এখন ডালটা কাটছি না। এর নিচে কোনো ছোটো ডাল নেই, ঠিক আছে। তো ফার্স্ট স্টেজে একে এইভাবে বেঁধে দিতে হবে। তো চলুন, আরেকটা গাছও আছে এখানে, সেখানেও নিয়ে যাচ্ছে আপনাদের। এটা যে একই কেস, সেম কেস। এই যে আরেকটা ড্রাগন আছে এখানে, এটাও একই পজিশন করে দিলাম। এটা এখন বেঁধে দিলাম। এখানে এটা মোটামুটি স্ট্রাকচার দরকার নেই, এটা স্ট্রাকচারটা আপনারা করবেন মোটামুটি আর একটু বড় হবে, মোটামুটি 4 ফুট যখন হাইট হবে গাছে, তখন স্ট্রাকচারটা করবেন। তখন স্ট্রাকচারটা করলেই হবে, এখন স্ট্রাকচারের কোনো দরকার নেই। তো স্ট্রাকচার কীভাবে করবেন সেটা নিয়েও একটা ভিডিও, আমার একটা ভিডিও দেওয়া আছে ড্রাগনের, সেটা আপনারা দেখে নিতে পারেন, বা সেটা আপনাদের দেখাচ্ছি। এই পাইপ লাইনের পাইপ দিয়ে আমি স্ট্রাকচার করেছি, আপনারা চাইলে ওটা দিয়েও করতে পারেন বা লোহার কিছু দিয়েও করতে পারেন, লোহার পাইপ। তো এখান থেকে এবার আপনাদের মেন বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে দেখুন ছোট্ট একটা ডাল গজিয়েছে, দেখেছেন? হ্যাঁ, এর আগেও আপনাদের বলেছি যে ড্রাগন গাছে 4 ফুটের নিচে কোনো শাখা থাকবে না, মেন ব্রাঞ্চ থাকবে একটাই। তো এখানে এই যে দেখেছেন, এই সমস্ত ডালগুলো একটাও থাকবে না, এগুলো হচ্ছে এলা ডাল। সরি, ভুল বললাম আপনাদের, এই ডালগুলো নিচের ডাল, তো এটা থাকবে না, এগুলো কেটে দিতে হবে। এটা কেটে দিলাম। তো আপাতত এখানে আর এখন সেরকম ডাল দেখছি না। আর একটা বিষয় আপনাদের যেটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটা আরেকবার আপনাদের সেটা শেয়ার করছি। এই যে ডালটা আমার ফুল এসেছে, এই ডালটা লক্ষ্য করুন, ওইদিকে যাচ্ছি ভালো করে দেখানোর সুবিধার্থে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলছিলাম, এই ফুলগুলো না, এই প্রচণ্ড হিটের জন্য এই ফুলগুলো একটু নিচের দিকে ঝুঁকে যাচ্ছিলো, তা ফুলটা আমি এই যে দেখুন, ফুলটা আমি বেঁধে দিয়েছি। তো চাইলে আপনারা এইভাবে ফুলটাকে প্রোটেক্ট করে দিতে পারেন। আমার মনে হয় এইভাবে করে দেওয়াটাই ভালো, কেন প্রচণ্ড যখন হিট হচ্ছে তখন কিন্তু ফুলটা একটা সমস্যা আসার চান্স থাকছে, ঠিক আছে, মানে ফুলটা নিচের দিকে হেলে যাচ্ছে। তো এই ফুলটা দেখুন, ফুলটা আশা করি আজকেই ফুলটা ফুটে যাবে। তো
হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ফুলের ডগাটা, এই যে দেখুন এই ডালের ডগাটা আমি কেটে দিয়েছি। তো আগের ভিডিও যেটা দিয়েছি সেটা আপনাদের আমি বলতে ভুলে গেছিলাম, মানে আমি একটু কাজের সমস্যার জন্য এই ডালের ডগাগুলো কাটতে পারিনি। তো এখানে নিয়ম হচ্ছে যে ড্রাগনে যে সরু ডালগুলো থাকবে সেটার সঙ্গে সঙ্গে এই যে যেমন এই যে ডালটা বেরিয়েছে না, এই যে দেখুন ফুলটা দেখুন, লক্ষ্য করুন সাইড দিয়ে এরকম ডালগুলো আপনারা কেটে দেবেন। এই ডালগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা যে ডালগুলো আছে না, এই ডালগুলো মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি এটা কেটে দেবেন প্রত্যেকটা ডালেই। হ্যাঁ, তো কী হবে, ড্রাগনের নিয়ম হচ্ছে এই যে মাথাটা যেটা আপনি কাটলেন না, তো এটার জন্য কি হবে, আপনার ওই যে মাথার যে গোটটা আর সেটা কমে যাবে নিচে, ও ফলটার দিকে ড্রাগনকে ব্যাপার হচ্ছে আপনি যতই বাড়তে দেবেন ও কিন্তু উপরের দিকে বেড়ে চলবে। হ্যাঁ, তো ফল দেওয়ার দিকে অতটা ও ধ্যান দেবে না। সেই হিসাবে আপনারা এই ডালগুলো একটু কেটে দেবেন মাথাটা, তাহলে সুবিধা হবে। আর ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবেন ডগাতে। এই যে ডালটা কেটে দিলাম না, এই যে ডগায় এই জায়গাটায় ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইডটা লাগাতে হবে এমন কোনো ফ্যাক্ট নয়, না লাগালেও অসুবিধা নেই, তবে সেফটির জন্য লাগিয়ে দেয় ভালো। আর যে কাঁটারটা ইউজ করবেন, কাঁটাটা অবশ্যই স্যানিটাইজ করে নেবেন, ঠিক আছে। তো এই ডালটা কিন্তু আমি এখান থেকে কেটে দিচ্ছি, এই যে দেখুন, একেও এখান থেকে কেটে দিচ্ছি। এই ডালটার গ্রোথ ভালো আছে, একে এই ডগাটা কেটে দেবো খালি। আচ্ছা, এই যে দেখুন এর বাঁকা অংশটা চলে গেছে, তো একে এখান থেকে কাটবো। হ্যাঁ, এটা সরু হয়ে গেছে, তো ডগাটা এখান থেকে কেটে দেবো। এগুলো কিন্তু ময়া করলে হবে না। হ্যাঁ, আমরা যদিও গাছকে যথেষ্ট ভালোবাসি বা আমরা বাগান প্রেমী মানুষ, গাছ কাটতে আমাদের খুব ময়া লাগে। আর এই যে ফুলটা দেখুন, আপনাদের উপর অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, ফুলটা কিন্তু আজকেই হয়তো খুব সম্ভবত রাত্রে ফুটবে। তো ফুলের হ্যান্ড পলিনেশন দিয়েও বা পরাগ মিলন দিয়ে আমি একটা ভিডিও সেটা আপনাদের দেখাবো, সেটা আপনারা দেখবেন। তো যে এগুলো কিন্তু ময়া করলে হবে না, এগুলো কেটে দিতে হবে। তো এই ডালটারও, হ্যাঁ, এই যে দেখুন একটা ডাল একদম আকাশের দিকে মুখ করে উঠে পড়েছে। একে কিন্তু সিস্টেম হচ্ছে একে এরকম বেঁধে ডাউন করে দেবেন। তো একে আমি এখান থেকেই কেটে দেবো, ডালটা আমি এখান থেকেই কেটে দেবো। এগুলো আপনারা ময়া করবেন না, কেন আমাদের কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়ই। কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়। তো যেহেতু আমরা গাছপ্রেমী মানুষ, আমাদের একটু কষ্ট তো হবেই, তো সেটা কোনো ব্যাপার নয়। তো ফ্রেন্ডস, দেখলেন তো আপনারা দেখলেন ড্রাগনের মাথাগুলো আমি কি করে কেটে দিলাম। তো এটা আমার আগেই কাটা উচিত ছিল, তো সেটা আপনাদের আগে দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাজের ব্যস্ততার জন্য এটা হয়ে ওঠেনি। আর এই যে পজিশনটা দেখেন, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একে কিন্তু বাড়তে দেবেন। হ্যাঁ, টোটাল বাড়বে, এখন প্রায় 4 ফুটের কাছাকাছি চলে গেছে। এরপর স্ট্রাকচার করতে হবে। এই গাছটা কিন্তু আমি স্ট্রাকচার করিনি, তার সত্ত্বেও কিন্তু আমার ফুল চলে এসেছে। হ্যাঁ, স্ট্রাকচারটা এটা বানাতে হবে। আর ড্রাগন গাছে এই মুহূর্তে সার কি লাগবে বা এর পরিচর্যা কী আছে সে বিষয়ে তো আগে একটা ভিডিও করেছি, সেটা আপনারা চাইলে দেখে নেবেন। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সকলে প্রত্যেক ভিডিওর সঙ্গে শেষে যে কথাটা আমি বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আর যারা নতুন তেনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পেয়ে যান বা নোটিফিকেশনটা চলে যায়। তো আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।